যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন আর সংসদে বলেন আর বাইরে সমালোচনা করেন, আমি সহ বগুড়ার 7 এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই। এখন বগুড়া কিছু হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছি, সব নিয়ে আসতেছি না। এটা তো শহীদ জিয়াউর রহমানের বগুড়া, বেগম খালেদা জিয়ার বগুড়া, তারেক রহমানের বগুড়া। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ, উনি 64 জেলা নিয়ে ভাবেন, কিন্তু আমরা বগুড়া থেকে যারা নির্বাচিত হয়েছে 7 জন, আমরা ভাই বগুড়া নিয়েই ভাববো। যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন আর সংসদে বলেন আর বাইরে সমালোচনা করেন, আমি সহ বগুড়ার 7 এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই। সড়ক ও জনপদের জোন অফিস ছিল না, রংপুর দৌড়তে হতো। এই জোন অফিস বগুড়া অনুমোদন হয়েছে, পারলে ঠেকান। রাশিয়ালারা সারাদিন চিৎকার করেন, আরে ভাই রাশিয়া তো আমাদের বিভাগ, আমাদের গর্ব, কিন্তু দুঃখজনক আপনাদের পকেটের মধ্যে। সেখানে যদি কোনো বড় অফিস হয়, আমাদের জন্য কষ্ট হয়, তো রাশিয়ার মানুষ কি আমাদের কষ্ট বিবেচনা করবেন না? সেই বিবেচনায় নেস্কোর হেড অফিস কোথায়, রাজশাহী কোথায়, পঞ্চগড় পর্যন্ত এই বিদ্যুৎ সার্ভিস, এই হেড অফিসটা যদি বগুড়া আসে, আপনাদের ব্যথা লাগে কেন? ব্যথা লাগায়েন না ভাই, হোক না বগুড়া হেড অফিস, আপনার জোনাল অফিস না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন বগুড়া কিছু হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছি, সব নিয়ে আসতেছি না। সব জেলায় হচ্ছে, কিন্তু বগুড়াটা আলোচনা বেশি হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে বগুড়া সবকিছু হচ্ছে, হচ্ছে কোনটা যেটা বগুড়া নাই। এই যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী উদ্যোগ নিয়েছে, বগুড়া জেলা কত অবহেলিত, একমাত্র জেলা 64 জেলার মধ্যে যেখানে কোনো ফুটবল স্টেডিয়াম নাই, অথচ বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয় খেলা ফুটবল খেলা। কত দুর্ভাগায় বগুড়ার মানুষ যে 20 বছর একটি ফুটবল স্টেডিয়াম নাই। আমাদের ক্রীড়া মন্ত্রীর জন্য একটা জোরে হাততালি হবে যে বগুড়া আমাদের ক্রীড়া ভিলেজ বা স্পোর্টস ভিলেজ, একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হচ্ছে, বহুমাত্রিক ফুটবল সহ অন্যান্য খেলার আয়োজন সেখানে থাকবে। সম্ভবত আজকের ক্রীড়া মন্ত্রী সহ আমরা সেই স্থানটি দেখব বগুড়া 3 মাথায়। এটাও নিউজ হবে, সবার আগে স্পোর্টস ভিলেজ বগুড়া গেল। ভাই সেই জেলার নাম বলে না তো। আমি আর বক্তব্য বাড়াবো না, যত বলবো তত বগুড়া উন্নয়নের কথা আসবে, লেখালেখি বেশি হবে।